হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রিসার্চ মেথোডোলজি এই চ্যাপ্টারের সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 5। চ্যাপ্টার 5 আজকে হচ্ছে লেকচার নাম্বার 3। আজকে আমরা করব তিনটা জিনিস শিখব, মিন, মিডিয়ান এবং মোড। এটা আমরা সেকেন্ড ইয়ারে করছিলাম। মিন, মিডিয়ান, মোড। গত ক্লাসে আমরা শিখেছিলাম সিরিজ তিন প্রকার: ইন্ডিভিজুয়াল বা সিম্পল, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস সিরিজ। ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ আমরা কেমনে চিনবো একটু বলেন তো দেখি, কারো মনে আছে নাকি ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ? ওকে, আমি একটু বলতেছি। ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ হচ্ছে শুধুমাত্র মিড পয়েন্ট থাকবে, কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না। ডিসক্রিট সিরিজ হচ্ছে মিড পয়েন্ট থাকবে এবং ফ্রিকোয়েন্সি থাকবে। আর কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে ক্লাস থাকবে এবং কি থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে। তিনটা ক্লাস। তো ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে এখানে মিন মানে হচ্ছে এরিথমেটিক মিন বা মিডিয়ান বা এভারেজ মিন বা এক্সপেক্টেড রিটার্ন। গত ক্লাসে আমরা এই সূত্রটা দেখছিলাম, এ প্লাস সামেশন টি ডিভাইডেড বাই এন। এটা হলো ইন্ডিভিজুয়াল বা সিম্পলের ক্ষেত্রে। ডিসক্রিটের ক্ষেত্রে সূত্র হচ্ছে এই উপরের সূত্রটাই, শুধুমাত্র একটা অতিরিক্ত ভাবে কি আসবে, এফ আসবে। আর কন্টিনিউয়াস সিরিজের সূত্র, এই সূত্রটা আমরা গত ক্লাসে অ্যাপ্লাই করছিলাম, এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড এন ইনটু সি। তাহলে এই তিনটা সূত্র কখন কোনটা হবে আশা করি আমরা বুঝতে পারবো। কন্টিনিউয়াস ক্ষেত্রে তৃতীয়টা, ডিসক্রিটের ক্ষেত্রে দ্বিতীয়টা এবং ইন্ডিভিজুয়াল বা সিম্পলের ক্ষেত্রে প্রথমটা। মিডিয়ানের সূত্র হচ্ছে তিনটা সিরিজের ক্ষেত্রে তিন রকম সূত্র। ইন্ডিভিজুয়াল বা সিম্পলের ক্ষেত্রে আমাদের এই দুইটা সূত্র। একটা সূত্র, প্রথম সূত্র আছে ইফ নাম্বার অড, অড মানে বিজোড়, যদি এন এর মান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সূত্র হচ্ছে প্রথমটা। আর এন এর মান যদি ইভেন, ইভেন মানে কি জোড়, যদি জোড় সংখ্যা হয় তাহলে দ্বিতীয় সূত্রটা। এটা ইন্ডিভিজুয়াল বা সিম্পলের ক্ষেত্রে। ডিসক্রিটের ক্ষেত্রে সূত্র আছে দুইটা, যদি অড হয় তাহলে প্রথমটা, যদি ইভেন হয় তাহলে দ্বিতীয়টা। আর কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে সূত্র একটাই। আমরা সবচেয়ে বেশি অ্যাপ্লাই করবো এই 3 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবো, কারণ ম্যাক্সিমাম প্রশ্ন থাকবে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। তো সূত্র কি, এল প্লাস এন বাই টু মাইনাস পিসিএফ ডিভাইড এফ এম ইন্টু কি সি। এটা হলো মিডিয়ানের সূত্র। আর 3 নম্বর ফরম্যাট যেটা, সেটা হলো কি, মিডিয়ান না মোড। তাহলে এই মোডের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো কন্টিনিউয়াস সিরিজের সূত্র। মোড সমান সমান এ প্লাস এল প্লাস ডেল্টা ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি। এটা হলো আমাদের মডেল অরিজিনালের সূত্র। কিন্তু মনে রাখতে হবে, এই ডেল্টা ওয়ান এবং ডেল্টা টু যদি নর্মালি আমরা বের না করা পারি, তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে এই যে ডিসক্রিট, ইন্ডিভিজুয়াল বা সিম্পলের ক্ষেত্রে যে সূত্র, এই সূত্রে আমরা অ্যাপ্লাই করব। সূত্র কি, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, অর্থাৎ মিডিয়ানরে 3 গুণ করবো এবং মিনের 2 গুণ করবো। 3 গুণ থেকে 2 গুণ বাদ দিলে আমরা কি পাবো, মোট পাবো। তাহলে এই মোডের এই ব্যতিক্রম সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব, যখন আমরা প্রশ্ন থেকে ডেল্টা ওয়ান এবং ডেল্টা টু আমরা বের না করতে পারবো, তখনই হচ্ছে আমরা এই ব্যতিক্রম সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্র হচ্ছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এটা হচ্ছে মোডের ক্ষেত্রে সূত্র। তাহলে মোডের সূত্র আমরা দেখলাম হচ্ছে দুইটা। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কোয়ার্টাইল, ডিসাইল এবং কি পার্সেন্টাইল। মনে রাখতে হবে কোয়ার্টাইল, ডিসাইল এবং পার্সেন্টাইল তিনটার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে 100। মাথায় কত রাখবো একটু বলো তো দেখি। 100 100। এখন এক কোয়ার্টার মান হচ্ছে 25 কইরা। এক একটা কোয়ার্টার মান কত বলো দেখি, 25। তাহলে বলতো 100 এর মধ্যে 25 কয়বার যায়, 4 বার। 4 বার। তাহলে মনে রাখতে হবে কোয়ার্টার হচ্ছে 4টা, Q1, Q2, Q3 এবং Q4। ঠিক আছে, তাহলে কোয়ার্টার কয়টা বলো দেখি, 4টা। এখন কোয়ার্টারের ক্ষেত্রে সূত্র হচ্ছে এই যেটা, সূত্র হচ্ছে এল প্লাস উপর হচ্ছে আই এন ডিভাইডেড বাই 4 মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি। এখানে 4 কেন, ওই যে কোয়ার্টার 4টা এর জন্য এখানে 4। এখানে এই যে এফ এর সাথে কিউ, এই কোয়ার্টারের প্রথম অক্ষর কিউ, এর জন্য এফ কিউ, আর বাদ বাকি গুলি যা আছে তাই। এখন এই সূত্র দিয়ে আমি এই Q1, Q2, Q3, Q4 সব সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। যেমন Q1 এর সূত্র, এই আই এর পরিবর্তে শুধুমাত্র 1, এখানে Q1 এর সূত্র লিখছি। সূত্র হচ্ছে L প্লাস, দেখেন 1n ডিভাইডেড বাই 4 মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই এফ কিউ ইন্টু 3 ইন্টু কি সি। Q3 এর সূত্র আছে L প্লাস 3n ডিভাইডেড বাই 4 মাইনাস পিসিএফ ডিভাইডেড এফ কিউ ইন্টু 3। তাহলে আমি 1 এবং 3 বলে দিলাম। কেউ কি এফ কিউ 2 এর সূত্র বলতে পারবেন, কোয়ার্টার 2 এর সূত্র বলতে পারবেন কেউ?
জি ভাই, L plus 2N divided by 4 minus PCF by FQ into C. গুড, ধন্যবাদ। আশা করি 4 এর সূত্র তোমরা পারবা। তাহলে আমাদের কোয়ার্টাল শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে ডিসাইড। ডিসাইড হচ্ছে এক একটা মান হচ্ছে 10 কইরা। তাহলে বলো তো দেখি 100 এর মধ্যে 10 কয়বার যায়? 10 বার। তাহলে 10 বার। ডিসাইড মানে ডি এর মান হচ্ছে 10টা, D1 থেকে শুরু করে D10 পর্যন্ত। সেম সূত্র, শুধু পরিবর্তন কোথায়? এই কিউর পরিবর্তে হচ্ছে ডি। ঠিক আছে, আর যা আছে তাই। তাহলে D1 এর সূত্র হচ্ছে L plus 1n divided by 10। আগে ছিল 4, কারণ কোয়ার্টার হলো 4টা। এখন ডিসাইড কয়টা? 10টা। এর জন্য এখানে কত হয়েছে? 10 মাইনাস PCF divided by FD into C। তাহলে এইটা অনুযায়ী আমাকে একটু বলেন তো D3 সূত্র কি হবে? L plus 3n divided by 10 minus PCF divided by FD into C. ওকে, আশা করি এরকম D4 D5 যা চাই তাই আমরা পারবো। হ্যাঁ, এখন আমরা চলে যাব পার্সেন্টাইল। পার্সেন্টাইল মানে হচ্ছে প্রত্যেকটা পার্সেন্টাইল মানে হচ্ছে 1 করে। তাহলে বলতো 100 এর মধ্যে কয়বার যাবে? তাহলে 100 বার। 100 বারই 100 যাবে। বার। কি কি এর জন্য পার্সেন্টাইল হচ্ছে P1 P2 P3 এরকম করে কোন পর্যন্ত বলো দেখি? P100 পর্যন্ত। এই ক্ষেত্রে সূত্রটা সেম, পরিবর্তন দুই জায়গায়। আগে 10 এর পরিবর্তে এখানে কত হবে? 100। 100 কেন? কারণ যে পার্সেন্টাইল 100টা, আর পার্সেন্টের প্রথম অক্ষর পি, এই জন্য এখানে কি আসবে? পি আসবে। তাহলে P1 এর সূত্র আছে L plus 1n divided by 100 minus PCF divided by FP into C। তাহলে আমাকে কি একজন বলেন তো দেখি P60 এর সূত্র কি হবে? L plus 60N divided by 100 FP into C. 100 এর পরে মাইনাস PCF বলতে হবে। হ্যাঁ ম্যাডাম, ওকে জি ভাইয়া, খেয়াল ওকে, করি। আশা করি আমরা সবাই এই সূত্রগুলি বুঝতে পারছি। তার মানে এখানে একটা সূত্র জানলে আমাদের এগুলা সব পারবো। তাহলে মনে রাখবেন, বলেন যে কোয়ার্টাল কয়টা ম্যাডামরা? 4টা। 4টা। ডিসাইড কয়টা? 10টা। 10টা। পার্সেন্টাইল কয়টা? 100টা। 100টা। এবার আসেন আমরা অঙ্কের মধ্যে আসি। হ্যাঁ, প্রথম প্রশ্নটা বলছে এটা 2015 সালে সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশ্নটা ছিল। প্রশ্ন বলছে the following table given the height in inci of 100 student of a class, compute the mean, median and কি mode of the height। তাহলে মিন, মিডিয়ান, মোড তিনটা বের করতে বলছে। অলসো কমেন্ট অ্যাবাউট দ্য নেচার অফ কি ডিস্ট্রিবিউশন, এবং এই নেচার অফ ডিস্ট্রিবিউশন সম্বন্ধে কমেন্ট করতে হবে। তো আমাদের প্রশ্নে লেখা আছে হাইট বা ইঞ্চি, ক্লাস দিয়ে আছে এবং নিচে আছে নাম্বার অফ স্টুডেন্ট, মানে এগুলো ফ্রিকোয়েন্সি দিয়ে আছে। তাহলে ক্লাস আছে এবং ফ্রিকোয়েন্সি আছে। তাহলে এটা কোন সিরিজ? কেউ কি বলতে পারবেন? কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের মধ্যে কোনটা ম্যাডাম? কন্টিনিউয়াস তো তিনটা, ইনক্লুসিভ, এক্সক্লুসিভ এবং আনইকুয়াল। এটা কোনটা? এক্সক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ মেথড। গুড, ধন্যবাদ। তাহলে মনে রাখবেন জি। মিন, মিডিয়ানের জন্য যদি কোনো প্রশ্নে মিন এবং মিডিয়ান বের করতে বলে, তাহলে ওই অঙ্কের জন্য আমাদের কলাম হবে 6টা ফিক্সড। এই মোডের জন্য আমাদের কোনো অতিরিক্ত কোনো কলাম নাই। তাহলে মনে রাখবেন মিন এবং মিডিয়ানের জন্য আমাদের কলাম কয়টা হবে? ওরা দেখি 6টা, কমও হবে না বেশি হবে না। মনে রাখবেন কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে মিন এবং মিডিয়ানের জন্য 6টা, আর মোডের জন্য কোনো কলাম নাই। এখন 6টা ঘর কি কি একটু বলতেছি। প্রথম দুইটা আমাদের প্রশ্নে দেয়া থাকবে। প্রথমটা আছে হাইট, এখানে আমরা দিব হাইট, ভুলের লেখা ডেইলি ওয়েজেস আছে 60 থেকে 62, 62 64, এখানে যা আছে হুবহু আমরা এখানে তাই লিখছি। তারপরে ক্লাস যদি থাকে, আমরা গত ক্লাসে বলছিলাম ক্লাস থাকলে তারপরে ঘরটা হচ্ছে মিড পয়েন্ট, আর মিড পয়েন্ট আমরা প্রকাশ করি এক্স দ্বারা। মিড পয়েন্টটা কিভাবে বের করি কেউ কি বলতে পারবেন আজকে? ক্লাস দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ না ভাইয়া? গুড। 60 এবং 62 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে 61, তারপরে 63, তারপরে 65, 67, 69, 71। আশা করি বুঝতে পারছেন, ভালো পারছেন, ধন্যবাদ আপা। এরপর আমরা মিডিয়ানের মিড পয়েন্টের পরের ঘরটা হচ্ছে আমাদের এখানে কিছু নাম্বার অফ স্টুডেন্ট, আমরা এখানে নাম্বার অফ স্টুডেন্ট, এখানে দেব ফ্রিকোয়েন্সি।
এখানে আমাদের প্রশ্নে যা ছিল আমরা এখানে ঠিক হুবহু তাই উঠাইছি এবং সবগুলো যোগফলকে আমরা ক্যাপিটাল লেটার এন দ্বারা প্রকাশ করছি 100। প্রথম তিনটা ঘর নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে ম্যাডামরা? ওকে, এবার আমরা এই ডি এর মান বের করার জন্য আমাদের এ এর মান জানতে হবে। এ মানে কি? মিডল ভ্যালু। মিডল ভ্যালু বের করি কি? মিড পয়েন্টের ঘর থেকে। এন্ড এখানে আমাদের টোটাল সংখ্যা আছে 6টা। 6টা কি? জোড়। তাহলে জোড় থাকলে উপর থেকে সমান সংখ্যক সংখ্যা বাদ দিব, নিচ থেকে আমরা সমান সংখ্যক সংখ্যা বাদ দিব। তাহলে মাঝখানে থাকে 65 এবং 67। এই দুইটার মধ্যে যে কোনোটাই এর মান ধরলে আমাদের হবে। তবে আমরা কোনটা নিব? বড়টা না ছোটটা? গত ক্লাসে বুঝলাম বড়টা। এই জন্য 65 এবং 67 বড় হচ্ছে 67, এই জন্য 67 মান কি? এ। এই এর সরাসরি মান হবে 0, উপর হচ্ছে -1 -2 -3, আরো যদি থাকতো -4 -5, এরকম যে কয়টা থাকবে এটা দিব। আর নিচে দিব +1 +1 +2 +3, এরকম যে কয়টা থাকবে এগুলো দিব। ডি এর মান ক্লিয়ার সবাই? মানে ভাইয়া উপরে যা থাকবে সেগুলো আমরা সব মাইনাস ধরবো, আর মানে নিচেগুলি প্লাস, নিচেগুলি প্লাস। এবার আমরা এফ ডি আসবো। এফ এর ঘর এইটা আর ডি এর ঘর হচ্ছে এইটা। এফ এবং ডি এর ঘরটা আমরা কি করব? গুণ করব। তাহলে প্রথমটা আমাদের এফ এর মান ছিল হচ্ছে 5 আর ডি এর মান হচ্ছে 3, দুটো গুণ করে -15। 18 - 2 = -36, 42 * -1 = -42, 20 * 0 = 0, 8 * 1 মানে 8, 7 2 মানে কত? 14। এবং সবগুলো যোগ রয়েছে সামেশন এফডি = -72। ক্লিয়ার এফডির ঘরটা? জি ভাই। ওকে, এই যে প্রথম যে 5টা ঘর কলাম, এই 5টা ঘর শুধুমাত্র মিডিয়ান মিনের জন্য। এই মিনের জন্য হচ্ছে 5টা ঘর। তাহলে মিনের জন্য কয়টা ঘর বলো দেখি? 5টা। আর মোডের জন্য অতিরিক্ত একটা, শুধুমাত্র সিএফ। মনে রাখবেন মিডিয়ান, আর একটু আগে বললাম কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ডিসাইড। মিডিয়ান, তারপরে যে কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ডিসাইড, এই চারটা যদি প্রশ্নে চাই এবং যদি কন্টিনিউয়াস সিরিজ থাকে, বাধ্যতামূলকভাবে আপনাকে সিএফ এর ঘরটা করতে হবে। সিএফ মানে কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এবার আমরা অঙ্কের মধ্যে আসবো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলি কিভাবে আমরা বের করব? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি ঘরের যোগফল। তাহলে ফ্রিকোয়েন্সি, প্রথম ফ্রিকোয়েন্সি ঘরে ছিল 5, এখানে 5। এই 5 এর সাথে পরে ঘরে ফ্রিকোয়েন্সি ছিল 18, যোগ করা হচ্ছে 23। এই 23 এর সাথে তারপরে ঘরে ফ্রিকোয়েন্সি ছিল 42, যোগ করা হচ্ছে 65। 65 এর সাথে 20 যোগ করা হচ্ছে 85। 85 এর সাথে 8 যোগ করা হচ্ছে 93। 93 এর সাথে 7 যোগ করা হচ্ছে 100। সেফ এর ঘরটা সবাই ক্লিয়ার? জি ভাই। এখন এই ঘর নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? নাই ভাই। ওকে, এখন আসেন আমরা মিন, মিডিয়ান এবং মোডটা বের করি। মিনের সূত্র কন্টিনিউয়াসিটির ক্ষেত্রে গত ক্লাসে আমরা সূত্র এটা অ্যাপ্লাই করছি, a প্লাস সামেশন এফডি ডিভাইডেড n ইনটু সি। এ মানে হচ্ছে এই যে মান পাইছি 67, এর মান 67, এফডি এর মান পাইছি -71, -71, n এর মান এখানে পাইছিলাম 100, এখানে 100। সি, এই এর গড়, এ সরাসরি আমাদের ঘর ছিল 66 থেকে 68। তাহলে 66 এবং 68 ব্যবধান হচ্ছে 2, এর জন্য সি এর মান হচ্ছে 2। এন্ড এটাকে যদি ক্যালকুলেশন করি মান পাবো 65.58। ক্লিয়ার মিনের মানটা? ওকে, এখন আমরা চলে যাব আমাদের মিডিয়ানে। মিডিয়ানের মানটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে সবাই খেয়াল করবা। মিডিয়ানের সূত্র আমরা জানি L প্লাস n/2 মাইনাস পিসিএফ ডিভাইডেড এফএম ইনটু সি। এটা হলো মিডিয়ানের সূত্র। ঠিক আছে, মিডিয়ানের সূত্র আমাদের এইটা। এখন মিডিয়ান বের করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মিডিয়ানটা কোন ক্লাসে আছে সেই ক্লাসটা হচ্ছে আমাদের বের করতে হবে। আর সেই ক্লাসটা বের করার সূত্র মিডিয়ানের সূত্রের মধ্যে দিয়ে আছে। সূত্রটা কি? এই যে n/2। এই n/2 এর সূত্র অ্যাপ্লাই করে দেখবো যে কোন ক্লাসের মধ্যে আমাদের মিডিয়ানটা আছে। এটার জন্য আমরা একটা লাইন লিখবো, এই যে লিখছি, শুরুতে লিখছি মিডিয়ান সমান সমান মিডিয়ান ক্লাস সাইজ অফ n/2 th টার্ম। এই th টার্মের বাংলা হচ্ছে তম পদ। তাহলে এই সূত্রটা কোন থেকে আনছি বলতো? এই মিডিয়ানের সূত্র থেকে আনছি, n/2 th টার্ম। অর অথবা তোমরা সমান দিতে পারো, n এর মান আমরা পাইছি 100 ডিভাইডেড বাই 2, তো আগে থেকে আছে th টার্ম। 100 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 50। 50 th টার্ম। এই 50 পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার?
জি ভাই। এখন এই 50টা দেখতে হবে সিএফ এর ঘরে কোন ঘরের মধ্যে 50 আছে বলো তো দেখি, সিএফ এ কোন ঘরে 50 আছে? প্রথম ঘরে ভাইয়া। সিএফ এ কোন ঘরে 50 আছে একটু বলো তো দেখি সবাই। 23 উপরে তৃতীয় হবে। ঘরে ভাইয়া। এই যে 65 মধ্যে তৃতীয় 50 আছে, 23 ঘরে। 23 মধ্যে 50 কেমনে? তোমার কাছে 23 টাকা আছে, তুমি কি 50টা দিতে পারবা? জীবনে পারবা না। অতএব 50 আছে 65 মধ্যে। ঠিক আছে, এই 65 ক্লাসটা হচ্ছে আমাদের কত? 64 থেকে কত? 66। এই জন্য আমরা লিখছি দ্যাট লাইস ইন ক্লাস 64 থেকে কত? 66। মানে এটা 64 থেকে 66 ঘরে আমাদের কি আছে? মিডিয়ান ক্লাসটা আছে। 50 আছে। ওকে, কেউ অতিরিক্ত কেউ কোনো কথা বলবেন না, আমার কথা শুধুমাত্র শুনবেন, যখন প্রশ্ন করি প্রশ্নের অ্যান্সার দিবেন। ঠিক আছে, এখন এই পর্যন্ত আমরা সবাই কি বুঝতে পারছি? 64 থেকে 66 পর্যন্ত। জি ভাই। ওকে, এবার আমরা আসবো উই নো দ্যাট মিডিয়ান সমান সমান l প্লাস n বাই 2 মাইনাস পিসিএফ ডিভাইডেড fm ইনটু c। এখন কোনটা কি এখন ব্যাখ্যা দিতেছি। এখানে l হচ্ছে লয়েস্ট ভ্যালু, l মানে কি? লয়েস্ট ভ্যালু। তাহলে 64 এবং 66 এর মধ্যে লয়েস্ট কত বলো তো দেখি? 64। এই জন্য l এর মান হচ্ছে 64। n বাই 2 এর মান আমরা আগে থেকে বের করছি 50। পিসিএফ মানে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে প্রিভিয়াস মানে কি আগে না পরে বলো তো দেখি? আগে। তাহলে এই যে 65 ক্লাসে দোষ না, 65 ক্লাস আগে ক্লাস হলো 23, এর জন্য এখানে পিসিএফ এর মান হচ্ছে 23। এফএম মানে হচ্ছে মিডিয়ান অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে ক্লাসে মিডিয়ান আছে ওই মিডিয়ান ক্লাসে ফ্রিকোয়েন্সি। বলতো মিডিয়ানটা কোন ক্লাস থেকে কোন ক্লাসে আছে? 66 থেকে 68 না 64 থেকে 66 মধ্যে? 64 থেকে 66। 64 66 ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? এই যে 42, এর জন্য এফএম কত? 42। আর সি মানে ক্লাস ইন্টারভাল, 64 এবং 66 ব্যবধান হচ্ছে 2, এর জন্য এখানে 2। ক্লিয়ার? এই মানগুলি এল, এন বাই 2, পিসিএফ, এফএম এবং সি। কারো মানের মধ্যে এটা নিয়ে কোনো কনফিউশন আছে? ওকে, কথা নাই মানে সমস্যা নাই। এল এর মান 64 প্লাস এন বাই 2 50 মাইনাস পিসিএফ 23 এফএম 42 ইনটু সি। ক্যালকুলেশন করে মান হবে 65.29। মিডিয়ান নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করেন। নাই ভাই। ওকে, এখন আমরা চলে যাব আমাদের লাস্ট ওয়ান হচ্ছে কি মুড। এই মুডটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে আমরা খেয়াল করব। মুড মানে হলো প্রচুরক। এই প্রচুরক আমাদের বের করার জন্য দেখবো আমাদের সবচেয়ে ফ্রিকোয়েন্সি কোনটার বেশি বলতো? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এখানে কত? এর মধ্যে সবচেয়ে ফ্রিকোয়েন্সি বেশি কোনটা? 42। এই 42 ক্লাসটা আছে কত? 64 থেকে কত? 66। তাহলে মোড নির্ণয় করার জন্য প্রথমে একটা লাইন লিখতে হবে, যেন মিডিয়ানের জন্য যেমন একটা লাইন লিখতে হয়, মোডের জন্য একটা লাইন লিখবো। মোডের জন্য লিখছি সিন্স হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ কত? 42। হাইয়েস্ট মানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত? 42। তাহলে 42 এর মধ্যে ক্লাসটা কত আছে লিখছি দ্যাট লাইস ইন ক্লাস 64 থেকে কত? 66। তাহলে উই নো দ্যাট মোড সমান সমান সূত্র সেল প্লাস ডেল্টা 1 নিচে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু সি। এখন এল মানে কি? আগেরটা বলছে লয়েস্ট, তাহলে 64 এবং 66 এর মধ্যে লয়েস্ট হলো 64, এর জন্য এল হচ্ছে 64। সি মানে কি বলছিলাম? ব্যবধান। 64 এবং 66 ব্যবধান হচ্ছে 2, এর জন্য সি এর মান হচ্ছে 2। এল এবং সি দুইটা ক্লিয়ার সবাই? জি হ্যাঁ ভাই। এবার ডেল্টা 1 ডেল্টা 2 হচ্ছে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে 42। ডেল্টা 1 মানে 42 থেকে আগেরটা বাদ, আর ডেল্টা 2 মানে কি 42 থেকে তারপর একটা বাদ। তাহলে ডেল্টা 1 42 থেকে কত বাদ? 20 না 18 বলো দেখি? ডেল্টা 1 18। 18, আর ডেল্টা 2 20 থেকে কত? 20 বাদ, আর 42 থেকে 20 বাদ। তাহলে 42 থেকে 18 বাদে থাকে 24, 42 থেকে 20 বাদে থাকে কত? 22। মানটা এখানে বসাইছি, মানটা বের করে আমাদের মান হচ্ছে 65 পয়েন্ট কত? 4। ক্লিয়ার? জি ভাই। তাহলে মনে রাখবেন মিডিয়ানের এই সূত্র অ্যাপ্লাই করব তখনই যখন ডেল্টা 1 এবং ডেল্টা 2 আমরা বের করতে পারব। কিন্তু ডেল্টা 1 বা ডেল্টা 2 দুইটার যে কোনো একটা যদি বের না করা পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সূত্র না, সেক্ষেত্রে সূত্র আছে এই যেটা লিখে দিছিলাম আমরা, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এখন আসেন কোন ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করব আমি একটু দেখাই।
দেখেন তো আমাদের এখানে এক্সারসাইজ 2 এ এখানে শুধুমাত্র বের করতে বলছে মুড। এখানে ফ্রিকোয়েন্সি আমাদের হাইস্ট ফ্রিকোয়েন্সি কত একটু বলো তো দেখি। 28 28। তাহলে এখান থেকে ডেল্টা 1 বের করব কিভাবে একটু বলেন তো দেখি। করা 1 করা যাবে 1 করা যাবে 2 তো করা যাবে না ডেল্টা 1 28 থেকে 25 বাদ দিব 3 হবে, কিন্তু ডেল্টা 2 আমরা বের করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে কি আর ওই আমরা যে সূত্র এখন অ্যাপ্লাই ওইটা অ্যাপ্লাই করব নাকি ওই ব্যতিক্রমটা অ্যাপ্লাই করব? ব্যতিক্রমটা। আর ব্যতিক্রমের সূত্রটা কি? এই যেটা ব্যতিক্রম সূত্র কি 3 ইনটু কি মিডিয়ান মাইনাস কি 2 ইনটু কি মিন। তাহলে মোড বের করার জন্য মিন এবং মিডিয়ান লাগে নাকি? আর মিডিয়ান এবং জি। মিন তো আমি এখানে বের করা শিখাইছি, এই যে মিন বের করা এইটা, মিডিয়ান বের করা এইটা, ঠিক আছে? অতএব এই এক্সারসাইজ 2 নাম্বারটা তোমরা বাসায় সুন্দর করে করে নিবা। এক্সারসাইজ 3 নাম্বারটা দেখো, এখানে আমাদের শুধুমাত্র মোড বের করতে বলছে। এখানে মত ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? 13। তাহলে এখানে ডেল্টা 1 কি বের করা পারবা? না, ডেল্টা 2 বের করবে কিন্তু 1 বের করা পারবা। তাহলে এই ক্ষেত্রে কি আমাদের নরমাল নাকি ব্যতিক্রম সূত্রটা বলো তো দেখি। ব্যতিক্রম সূত্র। ব্যতিক্রম সূত্রটা, ঠিক আছে? ব্যতিক্রম সূত্রের জন্য কয়টা মান লাগবে? দুইটা। কি কি? মিডিয়ান এবং কি মুড। তাহলে মিডিয়ান এবং মুড বের করা এই যে এখানে শিখাইলাম, একই রকম ভাবে তোমরা বের করবা। তার এক্সারসাইজ এটা তোমরা বাসায় থেকে কি করবা? করে নিবা। এক্সারসাইজ 2 3 শেষ, এটা তোমরা নিজ দায়িত্বে করে নিবা। এখন এই ক্ষেত্রে আমাদের ছোট্ট একটা জিনিস বাকি আছে, সেটা কি কমেন্ট করতে বলছে। কমেন্ট আমরা একটু দেখিয়ে দেই। এইখানে কমেন্ট করার জন্য কাজ হচ্ছে নেচারটা বসে, নেচার অফ ডিস্ট্রিবিউশন। এই নেচার অফ ডিস্ট্রিবিউশনটা কি কি ধরনের, পজিটিভ না নেগেটিভ? মনে রাখতে হবে নেচার অফ ডিস্ট্রিবিউশন দুই রকম হয়, পজিটিভ অথবা নেগেটিভ। এখন পজিটিভ কখন, নেগেটিভ কখন? আমরা বের করছি মিন, মিডিয়ান এবং মুড। প্রত্যেকটা মানের মধ্যে, এই তিনটা মানের মধ্যে মিনের মান যদি সবচেয়ে বড় হয়, মিডিয়ান তো মাঝখানে, তাহলে মিডিয়ান নিয়ে কোনো টেনশন করা দরকার নাই। টেনশন করবেন হচ্ছে মিনের মান কি সবচেয়ে বড় নাকি মিনের মান কি সবচেয়ে ছোট। যদি মিনের মান সবচেয়ে বড় হয় তাহলে হচ্ছে পজিটিভ, আর মিনের মান যদি সবচেয়ে কম হয় তাহলে কি নেগেটিভ। কথা কি বুঝতে পারছি আমি? জি ভাই। তাহলে দেখেন মিনিয়ান মান দিয়ে আছে 65.58, মিডিয়ান নিয়ে টেনশন করা দরকার, মিডিয়ান সবসময় মাঝখানে থাকবে। টেনশন করবে হচ্ছে মিন এবং কি মুড নিয়ে। কিন্তু মুডের মান হচ্ছে 65.04 আর মিনের মান 65.58, তাহলে কার মান বেশি, মিন না মিডিয়ান? মিন না মুড বলো? মিনের মান। তাহলে আমরা লিখছি, কমেন্ট লিখছি মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন কি মুড। মানে সবচেয়ে বড় হচ্ছে মিন, মিডিয়ান তো মাঝখানে থাকবেই অলওয়েজ, আর সবচেয়ে ছোট কি মুড। তাহলে সবচেয়ে বড় যদি মিন হয় তাহলে সেটা কি পজিটিভ। তো লিখছি সো নেচার অফ ডিস্ট্রিবিউশন ইজ কি পজিটিভ। ওকে, আর এটা যদি উল্টা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রেটার দেন চিহ্নটা কি লেস দেন হয়ে যাবে, আর এখানে নেগেটিভ পরিবর্তে কি হবে বলো দেখি, পজিটিভ। বুঝতেই পারছি? পজিটিভের পরিবর্তে নেগেটিভ হবে। সবাই কি ক্লিয়ার এটা? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের এইটা ক্লিয়ার। এখন আমরা এক্সারসাইজ একটু মুভ করব। এক্সারসাইজ 1 নাম্বারটা আমি করে দেব, কারণ এক্সারসাইজ 1 নাম্বার তোমাদের রিসার্চ মেথডোলজি অঙ্ক 2015 সালে ছিল। 2 এবং 3 এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের অঙ্ক, এটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম করবা। 4 নাম্বার অঙ্কটা আমি একটু বলে দিতেছি, এটা আমি বলে দেব, এটা তোমরা বাসায় থেকে করবা। 2019 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন। এখানে আমাদের সেম ভাবে মিন, মিডিয়ান এবং মুড নির্ণয় করতে বলছে। তাহলে মিন, মিডিয়ান, মুডটা আমি 1 নাম্বার করাইছি একই, কিন্তু এই অঙ্কে একটুখানি ব্যতিক্রম। সেটা আমাকে বলেন তো এই ক্লাসটা কোন ক্লাস? ইনক্লুসিভ। আরেকজন বলেন তো দেখি সিরিজটা কোন সিরিজ, আগে সিরিজ বলেন তারপরে ক্লাস করে বলেন। সিরিজ কি এটা, কোন সিরিজ? আমি গত ক্লাস করি নাই ভাইয়া, গত ক্লাসের তাহলে কোনো করেন ধারণা নাই, নাই চুপ করে আমার। বসে থাকেন। রাকের যা ধারণা তুই বলছিস। তো এটা বলার দরকারটা কি, আপনি করেন নাই চুপ করে বসে থাকেন। বলেন এটা কোন সিরিজ যারা ক্লাস করছো? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এর মধ্যে কোন ক্লাস? বলো। কন্টিনিউয়াস এর মধ্যে কোনটা, ইনক্লুসিভ, এক্সক্লুসিভ নাকি আনইকুয়াল?
ইনক্লুসিভ। ইনক্লুসিভ এটা বলতে এতক্ষণ সময় লাগে না, থাপড়াও দিলা, থাপড়ে ক্লাসটি বের করে দিবি, এটা বলতে এতক্ষণ সময় লাগে। তো যাই হোক, এটা ইনক্লুসিভ ক্লাস কিভাবে বুঝলাম? দেখো, প্রথম ক্লাসে হাইয়েস্ট, দ্বিতীয় ক্লাসে লোয়েস্ট, দুইটা এক না। যদি ব্যবধান থাকে তাহলে সেটা কি ইনক্লুসিভ, আর যদি একই থাকে তাহলে সেটা এক্সক্লুসিভ। যেমন এই যে 3 নম্বর অঙ্কে প্রথম ক্লাসে হাইয়েস্ট, দ্বিতীয় ক্লাসে লোয়েস্ট ভ্যালু কিন্তু সেম, আবার এই দুইটা কিন্তু সেম, আবার এই দুইটা কিন্তু সেম, আবার এই দুইটা কিন্তু সেম, তাহলে এটা হলো এক্সক্লুসিভ। আর এটা কি ইনক্লুসিভ। তাহলে এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ ক্লাসের মধ্যে পার্থক্য একটা জায়গায়, সেটা বলতেছি। মিনের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, পার্থক্য হলো মিডিয়ান এবং মুড নির্ণয় করার ক্ষেত্রে। মনে রাখবেন, মিডিয়ান এবং মুড সবসময় আমরা এক্সক্লুসিভ ক্লাস দিয়ে বের করবো, ইনক্লুসিভ ক্লাস দিয়ে আমরা মিন বা মিডিয়ান বের করতে পারবো না। ঘর কিন্তু ঘরের মধ্যে কোনো সমস্যা নাই, কাজও সবাই, শুধুমাত্র শেষে একটুখানি লেজ লাগাইতে হবে। আমি একটু দেখিয়ে দিতেছি এক্সারসাইজ 4। জানেন তো সবাই সলিউশন পিডিএফ এ এক্সারসাইজ 4 নাম্বার অঙ্কটা কি সবাই দেখতেছেন কিনা? এই যে এক্সারসাইজ 4, সবাই কি দেখতেছেন? জি ভাই। ওকে, এটা ক্ষেত্রে কি দেখেন, এই যে ক্লাসগুলো আগের মতো হয়, মিড পয়েন্ট আগেরটায়, ফ্রিকোয়েন্সি আগেরটায়, ডিও আগেরটায়, এফ আগেরটায়, সিএফ আগেরটায়। হ্যাঁ, এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। এক্স বারো আগের মতো করে আমরা সুন্দর করে করে নিব, এইটা আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা কোথায়? আমি এই যে এটার ক্ষেত্রে বলতে, মিডিয়ানের ক্ষেত্রে বলতেছি। তাহলে মিডিয়ানের ক্ষেত্রে সূত্র আমাদের সেম, এল প্লাস এন বাই টু মাইনাস পিসিএফ ডিভাইড এফ এম ইন্টু সি। তাহলে এটা বের করে আমাদের প্রথমে দেখতো মিডিয়ানটা কোন ক্লাসে আছে। তাহলে এটা সূত্র কি? এন বাই টু লিখছি, সাইজ অফ n by 2 t স্টাম, অর n এর মান আমরা এখানে পাইছি 91। তাহলে 91 এর 2 দ্বারা ভাগ করে পাইছি 45.5 t স্টাম। তাহলে 45.5 বলো তো সিএফ কোন ঘরের মধ্যে আছে? 45.5 49 এর ঘরে। 49 এর ঘরে। আর 49 এর ক্লাসটা হচ্ছে 50 থেকে কত? 59। এজন্য আমরা এখানে লিখছি দ্যাট লাইস ইন ক্লাস 50 থেকে কত? 59। এখন এই যে এখানে শেষেরটা, এই 50 থেকে 59, এটা ইনক্লুসিভ না এক্সক্লুসিভ? অবশ্যই ইনক্লুসিভ ক্লাস। মনে রাখবেন, মিডিয়ান এবং মুডটা অলওয়েজ এক্সক্লুসিভ ক্লাসে বের করতে হয়। তাহলে ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভ ক্লাসের কাজটাই এই যেখানে লিখছি, হুইচ রিয়াল ক্লাস। এই রিয়াল ক্লাসটা অতিরিক্ত ভাবে তোমাকে কি করতে হবে? বের করতে হবে। আর রিয়াল ক্লাসটা বের করার নিয়ম হচ্ছে, আমাদের ছোটটা থেকে 0.5 বাদ দিব, আর বড়টার সাথে 0.5 কি করব? যোগ করব। তাহলে 50 এর সাথে যদি 0.5 বাদ দেয় তাহলে পাই 49.5, আর 59.5 এর সাথে যদি 0.5 যোগ তাহলে 59.5 পাবো। তারপরে এই অতিরিক্ত কাজটা কখন করব আমরা? ইনক্লুসিভ থাকলে নাকি এক্সক্লুসিভ থাকলে? ইনক্লুসিভ থাকলে। ইনক্লুসিভ থাকে কি কি নির্ণয় করার ক্ষেত্রে? কি কি নির্ণয় করার ক্ষেত্রে? মিডিয়ান এবং মোড নির্ণয়ের ক্ষেত্রে। গুড, ধন্যবাদ। তাহলে এখন এল এর মান আমরা পাইছি, এখানে পাইছি 49.5, আর এটা কিন্তু বাদ, এই যে 50 এটা কিন্তু বাদ, 49.5। n বাই 2 এর মান আগেই বের করছি 45.5। পিসিএফ এর ফুল মিনিং কেউ বলতে পারবেন? পিসিএফ ফুল মিনিং কি বুঝলাম? প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এখানে পাইছিলাম হচ্ছে 45, তাহলে 45 এর প্রিভিয়াস কত? 45 এর প্রিভিয়াস হলো 29, আর ক্লাসে হলো 50 থেকে 59, যার ফ্রিকোয়েন্সি এখানে পাইছি কত? 20। তাহলে আমরা এখানে মান পাইলাম হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ মানে 29, এবং এফএম পাইলাম 20, আর সি 49.5 থেকে 59.5 এর ব্যবধান হচ্ছে কত? 50। তাহলে এই মানটা আমরা এখানে বসে পাইছি কত? 57.5। সবাই কি ক্লিয়ার? জি ভাই। তাহলে পরিবর্তনটা কোন জায়গায় বলতো? পরিবর্তন শুধুমাত্র এই যে এই জায়গায় পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই, আর সম্পূর্ণ প্রবলেম একই। ওকে, জি। এখন আমরা চলে যাব আমাদের সর্বশেষ মুড। তাহলে মুড নির্ণয় করার জন্য আমরা বলো তো দেখি কোন থেকে আমরা মুড বের করি? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। বলতো আমাদের প্রশ্নে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? 20। এখানে কি ডেল্টা 1 ডেল্টা 2 কি আমরা বের করা পারবো না পারবো না? পারবো। পারবো। তাহলে কি নরমাল সূত্র নাকি ব্যতিক্রম সূত্র? নরমাল। নরমালটাই। গুড। তাহলে এখানে ডেল্টা 1 এর মান 20 থেকে 15 বাদ দিয়ে 5, এটার মান হবে, ডেল্টা 2 এর মান কত হবে? 2। তাহলে এখন প্রশ্ন 20 এর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, তার ক্লাস করব 50 থেকে 49। তাহলে আমরা লিখছি, since the highest frequency is কত? 20, that lies in class 50 থেকে 59। যেহেতু এটা ইনক্লুসিভ, এর জন্য আমরা এক্সক্লুসিভ করে নেব, হুইচ রিয়াল ক্লাস। এর থেকে 0.5 বাদ দিছি, এর সাথে 0.5 যোগ করছি, 49.5, 59.5।
এল এর মান তাহলে 49.5, ডেল্টা 1 আগে বসছি, ডেল্টা 2 আগে বসছি, সি এর মান এই দুইটা পার্থক্য কত 10। জাস্ট মানটা এখানে বসাইছি, মানটা বের করে 56 পয়েন্ট কত 64। বোঝা গেছে মোটটা? জি ভাই। তাহলে ইনক্লুসিভ ক্লাস যদি থাকে তাহলে অতিরিক্ত ভাবে তোমাকে যে কাজটা করতে হবে এই কাজটা অবশ্যই আমাদের মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই ইনক্লুসিভ থাকলে আমরা কার কার ক্ষেত্রে আমরা অতিরিক্ত কাজটা করব? মিডিয়ান এবং কি মোড। মনে থাকবে সবাই? মিডিয়ান এবং মোডের ক্ষেত্রে। সবাই কি কথাটা কি মনে থাকবে? ওকে, এক্সারসাইজ 2, 3, 4 গেল। এখন আমাদের বাকি আছে এক্সারসাইজ 1। এটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সালে প্রশ্নটা দিয়েছে। প্রশ্নটা একটু ব্যতিক্রম, ভালো করে আমরা সবাই একটু খেয়াল করব। লেখা আছে ক্যালকুলেট দ্য মিডিয়ান ফ্রম দ্য ফলোইং ডেটা অফ দ্য মার্কস অবটেন্ড বাই 10 স্টুডেন্ট। 10 জন স্টুডেন্ট এখান থেকে আমাদের কি বের করতে বলছে? মিডিয়ান বের করতে বলছে। এখানে এস এর মানে সিরিয়াল নাম্বার 1 এর থেকে 10। এই সিরিয়াল কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর আছে নিচেরটা মার্কস অবটেন 10, 27, 24, 12, 27, 27, 20, 18, 15, 30। এই যে মার্কসটা দিয়ে আছে এইটা দেখে প্রথমটা লাইন কিন্তু কিচ্ছু না, হ্যাঁ প্রথমটা বাদ। এখন আমাদের এখানে মার্কস দিয়ে আছে, এটা দেখে আপনাকে কোন ক্লাস মনে হয়? এটা কি ইন্ডিভিজুয়াল না সিম্পল নাকি ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস সিরিজ? বলেন তো দেখি সবাই একটু দেখিয়ে ধরা পড়েন। শুধুমাত্র মার্কস অবটেন মানে মিড পয়েন্ট দিয়ে আছে, তাহলে কোন ক্লাস হবে? ইকুয়ালের ওইটা না ভাইয়া, 2টা 27 আছে। এটা কোন সিরিজ বলেন তো দেখি সবাই? সিম্পল সিরিজ। সিম্পল সিরিজ, গুড। সিম্পল সিরিজের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র মিড পয়েন্ট থাকে, কোনো ফ্রিকোয়েন্সি থাকে না। তাহলে সিম্পল সিরিজের ক্ষেত্রে মিডিয়ান বের করার সূত্র আমরা দেখাইছিলাম, আরেকবার একটু দেখে আসি। সিম্পল সিরিজের ক্ষেত্রে মিডিয়ান বের করার সূত্র আছে দুইটা। এই যে সিম্পল বা ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে সূত্র আছে দুইটা। যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে সূত্র আছে n+1 ডিভাইডেড 2t স্টাম, আর যদি জোড় সংখ্যক থাকে তাহলে সূত্র আছে n/2th প্লাস n/2 + 1 t স্টাম ডিভাইডেড হচ্ছে 2। তাহলে প্রথমে n/2, পরে হচ্ছে n/2 + 1 t স্টাম, এই দুইটার যোগফল করে 2 দ্বারা কি করে ভাগ করতে হবে। আর দেখতে হবে আমাদের n এর মানটা কি জোড় না বিজোড়। দেন তো আমাদের এখানে কয়টা সংখ্যা ছিল ম্যাডামরা এখানে বলেন, কয়জন সংখ্যা বলেন দেখি? 10টা। তাহলে 10 কি জোড় না বিজোড় বলো? জোড়। তাহলে এই ক্ষেত্রে সূত্র কি ছোটটা না বড়টা? অবশ্যই বড়টা। তাহলে এই জন্য আমরা প্রথমে লিখবো এ যদি ইন্ডিভিজুয়াল বা সিম্পল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে দুইটা ওয়েতে যে কোনো ওয়েতে সাজানো, দুইটা ওয়ে যে কোনো একটাতে সাজাতে হবে। অ্যাসেন্ডিং অর্ডার অথবা কি ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি ছোট থেকে আস্তে আস্তে কি বড় করব, আর ডিসেন্ডিং মানে কি বড় থেকে আস্তে আস্তে কি করব ছোট করব। এর জন্য আমরা এই মানটা প্রথমে লিখছি এট ফার্স্ট উই আর অ্যারেঞ্জিং দ্য ডেটা ইন কি অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে এই মানটা সবচেয়ে ছোট মান কত একটু বলেন তো দেখি? এই মানের মধ্যে সবচেয়ে ছোট মানটা কত? 12। তাহলে এটা আমরা সর্বপ্রথমে লিখবো। দেন এক্সারসাইজ 1 এখানে আমাদের দেয়া আছে, এই যে লিখছি এট ফার্স্ট উই আর অ্যারেঞ্জিং দ্য ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার। প্রথমেই আমরা লিখছি এখানে লিখছি অ্যাসেন্ডিং ছোট থেকে বড়, আর ও লিখছে হলো বড় থেকে ছোট। কোনো সমস্যা নাই, সবচেয়ে বড় হচ্ছে 30, আমরা বড় থেকে ছোট সাজাইছি, ঠিক আছে? তাহলে এখানে বড় থেকে ছোট, তাহলে এখানে কি লিখবো আমরা? ডিসেন্ডিং অর্ডার লিখবো। ওকে, ছোট থেকে বড় সাজাইলো যে মান হবে, বড় থেকে ছোট সাজাইলে কি একই মান হবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তাহলে আমরা এখানে সাজাইছি বড় থেকে, তাহলে সবচেয়ে বড় মান হচ্ছে আমাদের কত? 30। তাহলে এখানে আমরা লিখছি 30, 30 এর পরে আমাদের ছোট মান হচ্ছে 27, 27 হবে দুইবার, না 27 মানে তিনবার আছে। দেখি 27 কয়বার আছে? একবার, দুইবার, তিনবার, তিনবার আছে। তাহলে 27 লিখি, তারপরে ছোট হচ্ছে 24, তারপরে ছোট হচ্ছে 20, তারপরে 18, তারপর 15, তারপরে 12, সর্বশেষ কত? 10। আর এর যদি আমি সূরা থেকে সাজাই তাহলে প্রথমে কত দিতাম? 10, এরপরে কত? 12, ঠিক না? প্রথমে কত দিতাম বলেন? 10, 10 এর পরে কত দিতাম বলেন তো দেখি? 12, 12 পরে কত? 15, 15 পরে কত? 18,
18 পরে 20, 20 20 এর পরে 24, তারপরে 27, 27, তারপরে কত 30। 27। ওকে, আশা করি পারবেন। হ্যাঁ, দেন আমি এইটাও দিয়ে যা হবে এই নিচেরটা দিয়ে একই রেজাল্ট হবে। আমরা লিখছি উই নো দ্যাট মিডিয়ান সমান সমান সূত্র কি n/2 ts টার্ম প্লাস n/2 প্লাস 1 ts টার্ম ডিভাইডেড কত 2। এখন n মানে এখানে কয়টা সংখ্যা আছে 10টা, এইজন্য n এর মান হচ্ছে 10 ডিভাইডেড 2 ts টার্ম প্লাস 10/2 প্লাস কত 1 ts টার্ম ডিভাইডেড কত 2। এখন 10 এর 2 দ্বারা ভাগ করলে কত হয় 5, এখানে লেখা আছে 5 ts প্লাস 10 এর 2 দ্বারা ভাগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করে কত হয় 6, এজন্য 6 ts কি টার্ম। তাহলে 5 এবং 6 দুইটা ক্লিয়ার সবাই আমরা? জি ভাই। ওকে, ডিভাইডেড 2 তাহলে 5 মানে এখানে 5 তম পদ 1 2 3 4 5, তাহলে 5 তম পদ কত বলেন দেখি 24, এইজন্য এখানে লেখা আছে কত 24। 6 তম পদ কত বলেন দেখি 20, এইজন্য এখানে লেখা আছে কত 20। তাহলে 24 এবং 20 যোগ করে 2 দ্বারা ভাগ করলে কত হয় 22। ক্লিয়ার? জি ভাই। এখন আসেন আমাদের এটা তো পড়াতে ছিল, আমরা সূরা থেকে পড়া শিখেছি। এখানে 5 তম পদ কত 1 2 3 4 5, এই যে 5 তম পদ কত 20, 6 তম পদ কত বলেন দেখি 24। দেখছেন কোনো পরিবর্তন আছে? না ভাই। একই, তাহলে আমাদের অ্যানসার কত 24। সবাই কি 1 নাম্বার অঙ্কটা কি সবাই বুঝতে পারছি? জি ভাই। ওকে, তাহলে আমাদের এই ফরম্যাট 3 নাম্বারটা আমাদের শেষ। আমাদের লাস্ট ফরম্যাট হচ্ছে 4, যেটা মিসিং ফ্রিকোয়েন্সি আমরা আগামী ক্লাসে ক্লাস করে এইটা চ্যাপ্টার আমরা ক্লোজ করে দেব। ওকে ম্যাডামটা? জি ভাই। ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। 10টা আমাদের রিভিশন ক্লাস আছে, আমরা সবাই রিভিশন ক্লাসে জয়েন করব। ক্লাস সবাই এখানে থাকবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।